হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون صدق الله العلي العظيم। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন থেকে 99 থেকে শুরু করে 103 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তারও কারো কাছে মৃত্যুর সময় চলে আসে। কিসের সময়? কথা বলুন। তখন তারা আল্লাহর কাছে পুনরায় দাবি করে, আফসোস করে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি এত তাড়াতাড়ি আমার মৃত্যু দিয়েন না, আরো একটু সময় আপনি আমাকে দুনিয়ায় থাকার সুযোগ দেন। মরার সময় বান্দা যদি এই ডাকাডাকি আল্লাহরে করে, আল্লাহ কি শুনবেন? কথা বলেন, শুনবেন না।
কেন এই সময় চাচ্ছে? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। দুনিয়ার জিন্দেগিতে তার যে আমলগুলো করা উচিত ছিল, যে আমলগুলো করে উচিত ছিল কিন্তু করে নাই, এখন তার মরার সময় আসার পরে মনে হয়েছে আর তো কোনো বাঁচার গতি নাই। এখন যদি আমার আল্লাহ পাক আমার একটু সুযোগ দিয়ে দেয়, যে আমলগুলো দুনিয়ায় রেখে এসেছি ওই আমলগুলো আমি বেশি বেশি করব। সুবহানাল্লাহ। এমন একটা সময় বলছে যখন তার রুট পারমিট, লাইসেন্স, দুনিয়ায় বেঁচে থাকার সব অবলম্বন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবাবে বলবে, বান্দারে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। কখনো নয়, তুমি তো আমার সাথে কথার কথা বলছো, তুমি তো আমার সাথে এরকমের প্রবঞ্চনার কথা বলছো, এইরকমই রিয়ারকির কথা, কথার কথা বলছো তুমি। তোমাকে দুনিয়ায় দেওয়ার সুযোগ মোটেও নাই। তোমার ব্যাপারে ফয়সালা আমি জানিয়ে দেই। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এই মানুষগুলো তাদের সামনে কিয়ামত অপেক্ষা করছে। সেই কিয়ামতের ময়দানে দেখা হবে। এর আগে 3.5 হাত অন্ধকার কবর, বারজাখের জীবন তাকে যাপন করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কবরের জিন্দেগি যখন থাকবে, এরপরে ফাইদা নুফিখা ফিস-সূর, সিংহায় যেদিন ফু দিয়ে দেওয়া হবে, সিংহায় যেদিন ফু দিয়ে দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব রক্তের সম্পর্কগুলো আলাদা হয়ে যাবে। এমন কেউ কারো থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, সন্তান থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, কেউ কারো খোঁজ নিবে এমন অবস্থা থাকবে না। সবাই সেদিন ইয়ানফসি 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 করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যেই দিন বান্দার আমলনামা পরিমাপ করার ব্যবস্থা করবেন, বান্দার আমলগুলো পরিমাপ করার ব্যবস্থা করবেন, যাদের পাল্লা ভারী হবে তারা সফল হয়ে যাবে। আরো এক শ্রেণীর মানুষ থাকবে ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন ওজনের পাল্লা যারা হালকা হবে, আসলে সেই ব্যক্তি নিজের ক্ষতির ভিতরে ফেলে দেবে। আর ওজনের পাল্লা যারা হালকা হবে, এই ক্ষতি তারে চিরকালের জাহান্নামে থাকতে বাধ্য করবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, সূরা মুমিনুন প্রথম 10টি আয়াতে সফল মুমিনের গুণাবলী আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর কথা মনে করিয়ে দিয়েছেন যেই মানুষের জীবনের ফয়সালাটা জান্নাতের জন্য নয়, জাহান্নাম। তারা আল্লাহর কথা মানে নাই বলেই এখন কাজা কাফারা আদায় করে মরার সময় আল্লাহর কাছে বলছে, আল্লাহ দুনিয়া একটু থাকার সুযোগ দাও, একেবারে
আমলে সলেহ করব। সুবহানাল্লাহ। কখন বলছে? মরার সময় কাঁদলে কাজ হয় না, ওই সময় তওবা কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণবান আল্লাহ, সব ক্ষমতার মালিক কে? তাই নাকি? সব ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে জনগণ কি? কথা বলেন। শুধু নামাজের সময় আল্লাহ, জিকিরের সময় আল্লাহ, রাজনীতি করার সময় ইল্লাহ। বেশিরভাগ মানুষ মুনাফিক এবং বেঈমান এবং কাফের এবং মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ ইমানদার হলো মুশরিক। তারা কখন শিরক করে তারা জানে না। তারা মনে করে জনগণ ক্ষমতার মালিক, ক্ষমতার উৎস, নিজেরা স্লোগানও দেয় জনগণের নামে। কিন্তু কোরআন যখন পড়ে তখন তারা বলে ক্ষমতার মালিক কে? দুই নম্বর কথা, রাজনীতিতে যদি ক্ষমতার মালিক মানুষ হয়, ধর্মীয় কাজেও মানুষ হওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ ফাবুদনি, আমি আল্লাহ, তোরা আমার গোলামি কর। ঠিক কিনা? কারণ আমি তোদের খাওয়াই, আমি তোদের পড়াই, আমি তোদের জীবন দেই। এই যে নিঃশ্বাসটা কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। দুনিয়ার মানুষের যতটা রূহ, তামাম দুনিয়ার যত প্রাণীর রূহ, যত প্রাণী বেঁচে আছেন, সব রূহ এসেছে আমার আল্লাহর অর্ডার অনুযায়ী। ঠিক কিনা? তাইলে আমার এই রূহটা কে দিলেন? আরো জোরে বলেন, কে? কে মালিক? এই যে 3.5 হাত বডি, এই বডিটা এমনি এমনি আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পাবলিক, কিভাবে তোমার সৃষ্টি হলো একটু তাকাও তো, তাকাও। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফা। আল্লাহু আকবার। কিভাবে তোমার সৃষ্টি হলো? এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি। খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। সংমিশ্রিত বীর্য দিয়ে তোমার দেহটা গঠন হয়েছে। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু একত্রে আমি আল্লাহ তাও দেওয়ার ব্যবস্থা করেছি। ফি করারিম মাকিন। মায়ের জরায়ুর ভিতরে আমি আল্লাহ নিশ্চিদ্র নিরাপত্তার ঘর বানিয়ে তোমাকে বাঁচার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই সংমিশ্রিত বীর্যটাকে আমি আল্লাহ ধীরে ধীরে রক্তপিণ্ডে পরিণত করে দিয়েছি। ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গোশতের টুকরায় পরিণত করেছি। সেই গোশতটারে আমি আল্লাহ হাড্ডিতে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ হাড্ডির উপরে গোশত দিয়া তোদের জীবনটা সাজাইয়া মায়ের পেট থেকে বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। এ পর্যন্ত মায়ের পেটে যত ঘটনা ঘটলো, এই ঘটনার মালিক কে? জোরে বলেন, কে মালিক? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা
তুবসিরুন। তুমি তোমার নিজের দিকে তাকাও, তাইলে তুমি চিনতে পাবে তুমি কে, তুমি চিনতে পারবে তোমার রবকে। তোমার জীবনের 3.5 হাত বডির ভিতরে 40, 80, 90, 100 বছরের জীবনের ভিতরে তুমি কোথাও 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 আমি আল্লাহ ছাড়া কাউকে পাবা না, ঠিক কিনা? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেট থেকে যখন তোমারে বের করা হয় তুমি তো কিছুই জানতা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তুমি তো কিছুই জানতা না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি আল্লাহ তোমারে তিনটা নেয়ামত দিয়ে মায়ের পেট থেকে দুনিয়ায় এনেছি। সুবহানাল্লাহ। একটা হলো তোমার শোনার জন্য কান দিয়েছি, দেখার জন্য চোখ, ভাবার জন্য বিবেক। কয়টা মূলধন? জোরে বলেন। কে দিলেন? কে মালিক? কে রব? কে দাতা? হায়াতের মালিক, জীবনের মালিক, দেহের মালিক, চোখের মালিক, কানের মালিক, বিবেকের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর গোলাম, এই 3টা জিনিস আমি আল্লাহ তোদের দিয়েছি। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনের জন্য জাহান্নাম অবশ্যই রেখেছি। এই 3টা জিনিসের ব্যবহার যারা করলো না, আমি আল্লাহ অবশ্যই তাদের জাহান্নামে দিব, ঠিক কিনা? এই বিবেক খাটায় একবার চিন্তা করলো না আল্লাহকে, একবার চিন্তা করলো না, এই চোখ দিয়ে দেখলো আল্লাহকে। আল্লাহ কয় তাকাও না, আমার চোখ দিয়ে তাকাও। ফারজিউল বাসার সুম্মা রজিউল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া তাফুর। তুমি বারবার তাকাও। আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো অনিয়ম, সৃষ্টির ভিতর বিশৃঙ্খলা, সৃষ্টির ভিতরে কোন ত্রুটি তুমি দেখাতে পারবা না, ঠিক কিনা? সেই আমি আল্লাহ ক্ষমতার মালিক, তোমারে পাওয়ার দিয়ে আমি জ্বালিয়ে দিলাম, তোমার জীবন এমনি দেই নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোর মউতের ব্যবস্থা রাখছি। এই মাথায় মউত, এই মাথায় জীবন। জীবন থেকে মরণ পর্যন্ত 70 বছর, 80 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, 100 বছর, 20 বছর, 120 বছর, 90 বছর হায়াত আমি আল্লাহ দিয়েছি। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই থিওরি বাস্তবায়নের জন্য আমি দেই নাই। তুমি বারবার তাকাও, হালাল হারাম বাস বিচার করো, তাকাও। বুঝার জন্য দুনিয়া কেন দিলাম শোনো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি একমাত্র কতটুক ভালো আমল করো পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে দিলেন? কে? কি জন্য? ভালো আমল। সুবহানাল্লাহ বলেন। ভালো আমল যার করেছেন সে তো পাস, আমল যার ভালো হয় নাই সে ফেল। যারা ফেল করবে ওই মানুষের কাছে দেখেন, ফেল করা মানুষের মাস্তান বেশি হয়। নামাজ পড়ে না, ভাবে এমন মনে হয় দুনিয়ার সব প্রেসিডেন্ট একা, ঠিক কিনা? বজ্জাতের নম্বর 1, কবরের 3টা প্রশ্নের একটাও প্রস্তুতি নাই। চলার সময় মনে হয় তার মতো বড় নেতা দুনিয়ার একটাও জন্ম হয় নাই, ঠিক কিনা? শয়তান নম্বর 1, কথা বললে কারো দিকে তাকায় না, হালাল হারাম বাঁচে না, ন্যায় অন্যায় বাঁচে না, খায় সুদ, খায় ঘুষ, দুর্নীতি করে করে রাস্তার ইট বালু সিমেন্ট সব খেয়ে ফেলে, অন্তরে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর গোলামেরা, শোনেন, কবর কিন্তু রেডি আছে, মাত্র কয় হাত জায়গা। আপনার জন্য কিন্তু দয়া করে 1 ইঞ্চি জায়গা বেশি হবে না। কাবা শরীফের ইমাম যদি মারা যায়, তারও 3.5 হাত জায়গা। বঙ্গবন্ধুর জন্য 3.5 হাত জায়গা, শহীদ জিয়াও তাই পেয়েছেন। জিল্লুর রহমানের জন্য 1 বিঘা বেশি জায়গা নাই। আমার নবীর কবরটাও সেই রকমের। তামাম দুনিয়ার যত ওলি বলেন, আউলিয়া বলেন, শুহাদা বলেন, সলিহিন বলেন, সিদ্দিকিন বলেন, মুমিন বলেন, মুমিনাত বলেন, মুসলিম বলেন, মুসলিমাত বলেন, সবার জন্য মাত্র কয় হাত জায়গা? কয়টা প্রশ্ন? 3টা। জোরে বলেন। 3টা। এরপরে কবর। আল্লাহ পাক বলেন, সুম্মা আমাতাহু ফাকবারা। ওরে হতভাগা, মরতে হবে এবং কবরেও কিন্তু আসতে হবে। সুবহানাল্লাহ কোন। মানুষ ফাঁসির কাস্টে যাবে দেখে কাঁদে। কেন কাঁদো? ফাঁসির আসামিরে জিজ্ঞেস করা হলে বলে এই জন্য কাঁদি, দুনিয়ায় থাকতে পারবো না। কিন্তু যেই লোকটার ফাঁসি হয় না, সে মনে হয় চিরদিন দুনিয়ায় থাকবে। কি বলেন? থাকবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা সেকেন্ড এদিক সেদিক না, একটা সেকেন্ড না, একটা মুহূর্ত না, একটা পলক না, একটা সেকেন্ড আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিবে না। গাড়িতে উঠেছ, তুমি জানো না গাড়ির ভিতরে তোমার জন্য মালাকুল মউত অপেক্ষা করে আছে। বিমানে চড়েছ, এই তো গত সপ্তাহে ঢাকা থেকে যশোর যাব, এয়ারপোর্টে বসে আছি ঢাকায়। সিলেট থেকে ঢাকা গিয়ে নামলাম, ঢাকা থেকে বিকাল বেলায় যশোর যাব, বিমানে উঠতে যাব। একজন লোক ডাক দিলেন, এই রাস্তায় কত ভাই রাস্তা পারাবারের সময় মরে গেল, কেউ হিসাব রাখে না। মেডিকেলে যাওয়ার আগে নিজেই অসুস্থ হয়ে মেডিকেলে চলে যায়। আবার শিক্ষক বক্তব্য দিতে দাঁড়িয়েছেন, বাক্য শেষ করতে পারেন নাই, বুকে ব্যথা, মৃত্যু। এটাই হলো জীবন। আল্লাহ পাক বলেন এর কোনো লাইসেন্স নাই। আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময়টা নির্ধারিত অবস্থায় আছে, যখন চলে আসবে তোমার একটা সেকেন্ড এদিক সেদিক দেওয়া হবে না। ওই দিন যাদের আমলের সংগ্রহ ভালো হয় নাই, মালাকুল মউতকে দেখার পরে মনে হবে আরে দুনিয়ার লাইসেন্স তো শেষ। বিকট জোরে চিৎকার করতে চাবে কিন্তু পারবে না। মনে হবে বুকের উপর তার হুদের মতো বিশাল পাহাড় দিয়ে চাপা দেওয়া হয়েছে। মনে হবে দুনিয়ার সব পানি যদি একা পেত, জনমের খাওয়া খেত, কিন্তু পানি পানি চিৎকার করলে আওয়াজ আসবে না। মালাকুল মউত চলে এসেছে। এবার মালাকুল মউতকে বলে যখন কোনো কাজ হবে না, আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বির জিউন, এত তাড়াতাড়ি তুমি আমার মরণ দিও না, দুনিয়ায় আরো একটু সময় আমারে তুমি থাকতে দাও। সুবহানাল্লাহ। কি করবি দুনিয়ায় থেকে? লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। ওগো মাওলা, যদি তুমি দয়া করে দুনিয়ায় থাকার সুযোগ দিয়ে দাও, যে আমলগুলো করা উচিত ছিল করি নাই, তোমার কাছে কসম করে বলছি সেই বাকি আমলগুলো করে করে তোমার কাছে চলে আসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন ইয়ার কিরার জায়গা পাও না। এই হতভাগা, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তুই তো আমার সাথে কথার কথা বলছিস, তামাশার কথা বলছিস, এটা মানার জন্য তুই বলো না।
তুই মনে করেছিলে দুনিয়া থেকে তুই কোনোদিন মরবি না, তোর জীবনের দর্শন ছিল ইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা, মরে যখন যাব মাটির সাথে মিশে যাব, ইন্না লামাবউসিন, আমাদের কোনো ওঠাউঠি নাই, কোনো হিসাব কিতাব নাই, কোনো পুলসিরাত নাই, কোনো আখিরাত নাই, কোনো কিয়ামত নাই, কোনো হিসাব নাই, কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই, কোনো আমলনামা পড়ার কোনো খবর নাই, কোনো মিজানের পাল্লা নাই। এখন দেখি আল্লাহ সব আছে, সব আছে, সব আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামের কিনারে যখন এই বেঈমানটাকে দাঁড় করাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তুমি শোনো, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের কিনারায় যখন দাঁড়াবে, আল্লাহ পাক বলেন, নবী যদি তুমি দেখতে পেতে অপরাধী মানুষগুলো জাহান্নামের কিনারায় যখন দাঁড়াবে, আফসোস করবে আর বলবে, আরে আল্লাহ, যদি একটা বার আমি দুনিয়ায় যেতে পারতাম, তোমার একটা আয়াত মিথ্যা মনে করতাম না, পাক্কা ইমানদার হয়ে আল্লাহ তোমার কাছে হাজিরা দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও এখন তো বলবাই, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো একটা কথার কথা বলছ। আর সূরা আনামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই একই কথা বলবেন, তুমি তো এখন আমার কাছে এই কথা বলবাই, বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি বলছেন এই কোরআনের আয়াতে? কান লাগায়ে শোনেন, দিল লাগায়ে শোনেন, মন লাগায়ে শোনেন। দাড়ি কিন্তু সাদা হয়ে গেছে, কবর কিন্তু কাছে, বেশি দেরি নাই। আমার নানা 35 বার হজ করেছেন, সেই নানাও কবরে, 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 কবরে। কেউ বাঁচব না, কেউ না। নবীও নাই, ফেরাউনও নাই, নমরুদও নাই, হামানও নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নাই, মুসা আলাইহিস সালাম নাই, ঈসা আলাইহিস সালাম নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নিচে। ঠিক কি না? আমরা কি বাঁচব? কথা বলেন। খেয়াল করেন আল্লাহর বান্দারা, ও নবীগঞ্জের আল্লাহর গোলামেরা, শোনেন, জীবনটা এমনি এমনি আল্লাহ দেয় না, বলছে পরীক্ষার জন্য দিয়েছি, ভালো আমলের পরীক্ষা। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, এই দুনিয়ায় যদি তুমি ফসল ফলাও, আখিরাতের ফসল, নেকের ফসল, কল্যাণের ফসল, জাহান্নাম থেকে বাঁচার ফসল, আমি আল্লাহ তোমার জান্নাতে বাড়াইয়ে দেব। সুবহানাল্লাহ। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আমার আল্লাহ পাক বলেন, আর যারা দুনিয়া চাবা, দুনিয়ার রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, জারিজুরি, টাকা, সম্পদ, সহায়, অবলম্বন, আমি আল্লাহ তোমার সব দিয়ে দেব, কিন্তু একটা শর্ত, ওমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তোমার ভাগ্যে কিছুই থাকবে। ভালো ভালো কথা, সুখের কথা। এই জন্য আল্লাহ পাক আমাদের দোয়া শিখিয়েছেন, সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
وفي الآخرة حسنة وقنا عذاب النار জোরে বলেন আমিন আমিন। এই দোয়াটা আল্লাহ রাসূল প্রত্যেক নামাজে পড়তেন। কখন জানি না, কখন পড়তেন? সালাম ফিরানোর আগে। সুবহানাল্লাহ বলেন। কখন পড়তেন? জবাব নেই কেন? আমরা এতদিন জানি না, আজকে জেনেছি, এখন থেকে আমল করব। সালাম ফিরানোর আগে আল্লাহ রাসূল এই দোয়া পড়তেন, আল্লাহ দুনিয়ায় দিও, আখিরাতেও দিও, ওয়াকিনা আযাবান নার। তোমার আগুনে চলতে পারবো না, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়ে দিও, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মরণ কিন্তু আসবেই, নিশ্চিত আসবেই। গাড়িতে থাকো, বাড়িতে থাকো, তোমার ঘর তোমার জন্য কবর হবে তুমি জানো না, তোমার বাড়ি তোমার জন্য কবর হবে তুমি জানো না, নিশ্চিত আসবেই। দুদিন আগে আসুক অথবা পরে আসুক, পুণ্যের সঞ্চয় করে ওই কবরে চলে যাও। কিন্তু যেই লোকটা এই কথাগুলো মনে করে নাই, আমলগুলো করে নাই, কবরের জীবনে সে ধরা পড়ে যাবে, আদালতে আখিরাতে ধরা পড়ে যাবে। আল্লাহ পাক ওই কথা সূরা নামে বলেছেন, কিয়ামতের ময়দানের অবস্থা বলেছেন, বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন তো এই কথা বলবা, তোমরা তো মিথ্যুক মিথ্যুক মিথ্যাবাদী সম্প্রদায়, তোমরা তো মিথ্যার জাতি, মিথ্যুকের গোষ্ঠী। এখন তো এই কথা বলবা, কারণ তোমার সব গোপনীয়তা প্রকাশ হয়ে গেছে, আর কোন জারি জুরি গোপন নাই, ঠিক কি না? সব প্রকাশ হয়ে গেছে, আর কিছু গোপন নাই। আল্লাহর সামনে আর কিছু বাকি নাই। মাগনানি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, আমার পাওয়ার শেষ হয়ে গেছে, আমার ক্ষমতার দম্ভ শেষ হয়ে গেছে, আমার টাকা পয়সা সম্পদ গুলো শেষ হয়ে গেছে। আল্লাহ বলবে, আর তো ওয়াজ করার সময় নাই। ও ফেরেশতারা খুজু ফাগুল্লু, ওই বেঈমানটাকে ধর, 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে জাহান্নামে ফেলে দে, ঠিক কিনা? সেই দিন কিন্তু সামনে, বেশি দূরে না। সেই দিন কিন্তু বেশি দূরে না, সেই কিয়ামত কিন্তু বেশি দূরে না। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। সেই কিয়ামত আসবে কি আসবে না, মহাসংবাদ। এটা নিয়ে এরা জিজ্ঞাসাবাদ করছে, তারপরে ভাগে ভাগ হয়ে গেছে। এক দলে বলে আসে, কিয়ামত আছে, আর এক দল কয়ে নাই, আর এক দল বলে মরার পরে হিসাব আছে, আর এক সময় বলে আরে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতেই কিচ্ছু নাই। আছে না নাই? আছে না নাই? মুসলমানের বাচ্চা আল্লাহর দেওয়া নিয়ামত খায়, আল্লাহর দেওয়া রিজিক পায়। আল্লাহ কই, বাবার তোর জমিন নেই, জমিনটা তোর বাবার না, আমি আল্লাহর জমিন। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আমার জমিনের উপরে তুমি চলাফেরা করো, আমার দেওয়া রিজিক তুমি খাও, আমি আল্লাহর কাছে তোমারে হাজিরা দিতে হবে, ঠিক কি না? সেই মুসলমানের বাচ্চা বেঈমানের জাত, ওরাই বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আল্লাহর নামে তারা তো অপবাদ দেয়, আল্লাহর নামে তারা অপবাদ দেয়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা না দিলে তার মরণ ছাড়া গতি নাই, ঠিক কি না? ও আমার ভাই, আল্লাহ পাক ওদের কথা কোরআনে বলে দিয়েছে, ইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামা। মরে যেদিন যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি গুড্ডি শেষ,
কোনো উঠাউঠি নাই, হিসাব কিতাব নাই। আপনারা বলেন হিসাব আছে না নাই? আরো জোরে বলেন। জানিয়েছেন কে? বলেছেন যেই ব্যক্তির ডান হাতে আমলনামাটা দেওয়া হবে ফায়াকুল কিতাবিয়া, ডান হাতে আমলনামা যার হবে সে বলবে দেখো পড়ো 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 পড়ো, এই হলো আমার আমল। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার জীবনে থাকতেই আমি ভেবেছিলাম মরতে হবে, আমার রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আমার রবকে ভয় করে করে আমি আল্লাহর দুনিয়ার জিন্দেগি কাটিয়েছিলাম, ঠিক কিনা? আরো একটা পাবলিক আছে, পিছন দিক থেকে দিবি অরআযহরিহি, এইভাবে ঘুরিয়ে পিছন দিক থেকে যখন আমলনামাটা দেওয়া হবে সুবুরা, ওই লোকটা বলবে হারে যদি আমার মৃত্যু আসতো, যদি আমার আমলনামা না দেওয়া হতো, যদি আমি মাটি হয়ে যেতে পারতাম। আল্লাহ বলে আজকে কিচ্ছু হবে না, তুই ধরা পড়ে গেছো, ঠিক কি না? জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নাম একটা ফাঁদ, বিদ্রোহী যারা তারা ওই ফাঁদে ধরা পড়ে যাবে, ঠিক কি না? আল্লাহ বলেন কর, ও বলে না। আল্লাহ কয় যা, ও বলে না। আল্লাহ কয় হা, ও বলে না। সব জায়গায় আল্লাহ যা বলে ওর তার বিরুদ্ধে, আছে না নাই? দিন নাই, ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহর পথ নাই, রাসূলের পথ নাই, ইমানের পথ নাই, কিচ্ছু নাই, শুধু দুনিয়ায় খায়। ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, আল্লাহ বলে জানোয়ার যেমনি খায় ওইগুলো তেমনি খায়। খাওয়ার সময় খায় বাম হাত দিয়া, মনে হয় ডান হাতে ঠাডা পড়ছে, ঠিক কিনা? খাবে আর অর্ধেক ফালায় দিবে বাকি, ডাব একটা নিল অর্ধেক খাইলো বাকি অর্ধেক ফেলে দিল, খাবার নিল অর্ধেক খেলো বাকি অর্ধেক ফেলে দিল। ও একবার খেয়াল করে দেখে না, এক মুঠ ভাতের জন্য সোমালিয়ায় মানুষগুলোর শরীরের সাথে চামড়া মিশে গেছে। একটা বারও খেয়াল করে দেখে না, হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে গেছে, চোখ ভিতরে চুকে গেছে, কান বডি এই গাল ভিতরে ঢুকে গেছে, শুধু মাপা যায় কয়টা হাড্ডি আছে। একটাবার চিন্তা করে না কে খাওয়াইলো, কে পড়াইলো, কে জান দিল। আল্লাহ পাক বলেন ওইটাই হলো ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, জানোয়ারের মতো খায়, একবার ভাবে না, একবার ভাবে না, একবার ভাবে না এই হায়াতটাকে দিল, খাবারটাকে দিল, কারে দিল, কেন দিল, কি করা উচিত, একবার ভাবে না। খাওয়ার পায়ার মনে করে তো এমনি এমনি হয়। ওরে বেঈমান, কেমনে এমনি হয়, কিভাবে হয়? একটা ধান, মসমসে ধান, একটা মাটি, ঠনঠনের একটা মাটি, আঘাত করার সাথে সাথে গুড়া গুড়া হয়ে যায়, যার কোনো জীবন নাই, যার কোনো অস্তিত্ব নাই। সেই মসমসে ধানের ভিতরে জীবন দিল তোর বাপে দেয় নাই, আমার আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? এই মাটির ভিতরে একটু পানি দিল, আল্লাহ বলেন আমি জানি একটু পানিতে তোর হবে না। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, একবার নয়, দুইবার নয়, বারবার পানি দিয়েছি, জমিনটা বিদীর্ণ করে দিয়েছি। লাঙল চালাও, ট্রাক্টর চালাও, কোদাল চালাও, নরম হয়ে গেছে। ওই জমিনটা বিদীর্ণ করার পরে ফাম্বাতনা ফিহা হাব্বা, নানা রকমের বীজ তোমরা ওখানে বপন করো, তারপরে দুই ধরনের ফসল উৎপন্ন হয়, মাতাল্লাকুম ওয়া লিআনআমিকুম, কিছু হয় তোমাদের জন্তু জানোয়ারের জন্য, আর কিছু হয় তোমাদের জন্য। আমি আল্লাহ পাক সব তোমাদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ওরা বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। গড বলতে, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ আছে না নাই? কি হলো, কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে? এই কথা কারা বলে? সমাজতন্ত্র। কারা বলে? সমাজতন্ত্রের নামে কোন দল আছে নাকি? কারে মানে না? জোরে বলেন না। মুসলমান আল্লাহরে মানে না, বলে দেয়ার ইজ নো গড।
সমাজতন্ত্রের জনক যিনি কার্ল মার্কস, তিনি বলছেন ধর্ম হলো আফিম। ধর্ম কি? নাউজুবিল্লাহ কন। এই রকমের আরো অনেক সোনার টান আছে, নাম বলতে চাই না। আল্লাহর জমিনে হাঁটে, আল্লাহর দেওয়া পানিটা খায়, মানে ওর আব্বাই পানি বানাই দিছে। আল্লাহ বলেন নবী জিজ্ঞাসা করো তো, ওরা এত লাফালাফি যে করে, জিজ্ঞাসা করো, কুল বলো, আর আইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। ও নবী, আমি আল্লাহ পানির লেয়ারটারে যদি নিচে নামাইয়া দেই, আর কি কেউ আছে এই লেয়ারটাকে উপরে তুলতে পারে? আছে নাকি? আছে। তাইলে কোন আল্লাহ? সেই এই আল্লাহ বলতেছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওরে বেঈমান, তুই তোর রবের কোন কোন দানকে অস্বীকার করবি, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? পারবি না। না না না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। একটা একটা করে করে দেখ, আমার রবের নিয়ামত গুলো তুই শেষ করতে পারবি না। এই নিয়ামত তোর এমনি দেওয়া হয় নাই। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে পাই পাই করে আমার প্রত্যেকটা নিয়ামতের হিস্সা আদায় করব। ঠিক কিনা? ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মরণ পথের যাত্রী, ও আল্লাহর বান্দারা বান্দিরা, ও নবীগঞ্জের আশিক রাসূলেরা, আল্লাহর বান্দারা শোনো, ইমানদার হয়ে কবরে যাও। আল্লাহ পাক বলেন তুমি যদি ইমানদার হও তোমার জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেছেন ইমানদারের মরণ যখন আসবে তোমরা দেখতে পাবে ইমানদার মরার সময় নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম, কপালের উপরে তার বিন্দু বিন্দু ঘাম দেখা দিবে, তোমরা দেখতে পাবে। আমার আল্লাহ পাক বলেন তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। ইমানদার যদি হয় পবিত্র অবস্থায় আমার আল্লাহ মরণ দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি অবস্থায়? পবিত্র পবিত্র পবিত্র। সুবহানাল্লাহ কোন? হাউজে জুয়ার আসরে মরবা না, চাঁদাবাদের টাকা কালেকশন করে ভাগাভাগি করে খুনাখুনি করে মরবা না, বেশ্যাখানায় মরবা না, সিনেমার ভিতরে মরবা না, হারাম জায়গায় মরবা না। ইমানদার যদি হয় মরার খবর নিজে টের পেয়ে যায়, সন্তানের খবর দেয় বিদেশ থেকে চলে আসে, সন্তানের খবর দেয় দূর দেশ থেকে চলে আসে। কেমন যেন লাগে, ডাক দে তোর ভাইরে তোর বোনকে ডাক ডাক। ডাকার পরে বলে আমার যেন আজকে কেমন লাগছে, আমি বোধ হয় আর থাকবো না, আমারে তোরা তওবা পড়া, ভাই বোন তোরা মিলেমিশে থাকবি, আমার বিছানাটা পরিষ্কার করে দে। বিছানাটা পরিষ্কার করে দেয়, পাশে সিনসুরা পড়তে থাকে। রাত ভর সংবাদ আসে, খালি অপেক্ষা আছে কোন সময় তার হায়াতটা চলে যাবে। আমার আল্লাহ পাক বলেন যদি তুমি ইমানদার হও প্রস্তুতি নেওয়ার সুযোগ আমি আল্লাহ দেব। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। পবিত্র অবস্থায় আমি আল্লাহ তোমার মরণ দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশিরভাগ মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন এই অবস্থায় মরে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমামের সাথে তর্ক করার আগে সাবধান। মুয়াজ্জিন হয় বেশিরভাগ বোকা মানুষ, টাইম মতো আজান দেয়, সবচেয়ে কম টাকা পায়,
2 মিনিট দেরি হলেও গালাগালি করে, তো মুয়াজ্জিন কারো গালি দেয় না। ওই মানুষটা যদি জানতো মুয়াজ্জিনের ইজ্জত কত বেশি হবে, আল্লাহর কসম, যে এর বেলায় ভালো রান্না হতো মুয়াজ্জিনের জন্য স্পেশাল খাবার পাঠাতো, বাজারে দেখা হলে মুয়াজ্জিনের জন্য আলাদা বাজার পাঠিয়ে দিত। আমার আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যাদের খাট সবচেয়ে লম্বা হবে তারা হবে মুয়াজ্জিন। অনেক দূর থেকে দেখা যাবে ওই লোকটা মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিনদের ইজ্জত দিয়েছেন আল্লাহর রাসূল। সেই মুয়াজ্জিন যখন মরে যায়, ইমাম যখন মরে যায়, আল্লাহ পাক বলেন, তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ফেরেশতারা তারে ঘিরে বসে আছে, সে তো মরতে চায় না, ভালো ভালো সংবাদ দেয়। একজনে বলে, ওর কবর কি জানো নাকি? ওর যে কবর সেটা কবর না, ওটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর একজন বলে, ওর জন্য কি নিয়ামত আছে জানোনি? বলছে, না তা তো জানি না। বলে, ওর জন্য জান্নাতের যে হুর অপেক্ষা করে আছে, ওই হুর জীবনে কেউ কোনো কালে দেখে নাই। তৃতীয় জনে আবার বলবে, তুমি জানো না কি ওরে আল্লাহ কত বেশি ভালোবাসে? বলবে, হ্যাঁ আল্লাহ ভালোবাসে, এই জন্যই তো আমার ওর জন্য পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একবার হৃদয় খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে আল্লাহর রব মানে আর কাউরে মানে না, কাউরে পরোয়া করে না, কারো বিধান মানে না, যদি মারতে মারতে মরেও ফেলে, আল্লাহ ছাড়া কারো কাছে তারা জীবন ভিক্ষা করে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা যখন মরে যাবে আমি আল্লাহর জন্য ফেরেশতা পাঠিয়ে দেই। ফেরেশতারা বসে, আল্লাহর গোলাম, ভয় নাই 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 নাই, দুশ্চিন্তা নাই 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 নাই, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে প্রেরিত হয়েছি, দুনিয়ায় তোমার পাশে ছিলাম, হারাম কাজে যেতে দেই নাই, খারাপ কাজে যেতে দেই নাই, এখন তুমি কবরে যাও, কবরে তোমারে আমি যাব না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, তোমারে আমি আল্লাহর পক্ষ থেকে পরকালে নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা বলবে, কেন কাঁদো? কান্নার তো কোনো কারণ নাই। সালামুন আলাইকুম, আল্লাহ তোমারে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। কে দিছে? আল্লাহ। চিন্তা করছেন নাকি? ওয়াউজলিফাতিল জান্নাত, আল্লাহ যারে সালাম দিবে জান্নাতটা তারে নেওয়ার জন্য চলে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই লোকটার কবরটা রিয়াজুল জান্নাহ হয়ে যাবে, কবরে থাকার ভিতরে জান্নাতের কানেকশন পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। স্বজন পরিজন আছে, কাঁদে সবাই, মা কাঁদে, বাবা কাঁদে, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, স্ত্রী কাঁদে, স্বজন কাঁদে, পরিজন কাঁদে, সাথীরা কাঁদে। ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম রে কেন কাঁদো? আল্লাহ তো তোমারে সুসংবাদ দিয়েছেন, 3.5 হাত কবর, কিন্তু শুধু কবর নয়, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার জীবনে যত নেক আমল করেছো, আমার আল্লাহ সব নেক আমল একত্রিত করে তোমার কবরটারে জান্নাত বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, আমি তোমার অভয় দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা অভয় দিচ্ছে, তুমি ওই জান্নাতের ভিতরে কবরের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর ভয় না করে দুনিয়ার জীবন খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়,
এই থিওরিতে যদি কাটিয়ে দাও, বিশাল বিশাল বিল্ডিং বানায়, মনে করে এই বিল্ডিং ছেড়ে সে মরবে না। আল্লাহ পাক বলেন, ওরে হতভাগা, এই চিন্তা তোরে কে করতে বলেছে? তুই কেন এই চিন্তা করেছিস? আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। তোমরা কি মনে করেছো বিশাল বিশাল বিল্ডিং বানাবা, ওই বিল্ডিং এ চিরকাল থাকবা? এই চিন্তা যদি তোমাদের না থাকে, যেখানে যাও সেখানে কেন সন্ত্রাসীর মতো আচরণ করো, ঠিক কিনা? টাকাওয়ালা মানুষগুলো ইসলামের বিরোধিতা করে, টাকাওয়ালা মানুষগুলো কোরআনের বিরোধিতা করে, টাকাওয়ালা মানুষগুলো যুগে যুগে আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। আজও যারা বেশি সম্পদশালী, আলেমদের ফাঁসির রাষ্ট্রে ঝুলানোর জন্য এই সমস্ত বেঈমানেরাই আন্দোলন করে, ঠিক কিনা? বন্ধুরা, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর গোলামেরা, এবার নবীজি বলছেন কবরে কিন্তু যাও। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শোনো, দুনিয়ার জীবন তুমি খেয়াল রাখো রাখো রাখো, মরণ কিন্তু আসবে। ইউ দো মাস্ট ডাই, মরণ হবে হবে হবে। একটা গাছ যতই বড় হোক তাকে মরতে হয়, একটা প্রাণী যত বড় হোক মরতে হয়, যত ক্ষমতা থাকুক না কেন তাকে একবার ক্ষমতা ছেড়ে দিতে হয়। দুনিয়ার সব মানুষগুলোকে 3.5 হাত কবরের দিকে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর পথের যাত্রীদেরকে জানিয়ে দিলেন, ফাইনা তাযহাবুন, কোথায় যাও আল্লাহর বান্দা, যাও কই? তুমি তো মরণ পথের যাত্রী। তোমার ঠিকানা হলো 3.5 হাত। কয় হাত? সম্বল হলো 3 টুকরা কাপড়। নবীজি বলেন, ইউতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মরে যায় 3টা জিনিস তার অনুসরণ করে। ফায়ারজিউ ইসনান, 2টো জিনিস ফিরে আসে। একটা জিনিস তার সঙ্গী হয়ে যায়, একটা মাত্র একটা। রাসূল বলেন, ফিরে আসে স্বজন পরিজন, কবরে থাকে না। মালগুলো ফিরে আসে, কবরে যায় না। একটা জিনিস তার সাথে যায়, আমালাহু, ওই আমল তার আমল তার আমল। ওই আমল নিয়ে যদি কেউ কবরে ভালো আমল না নিয়ে যেতে পারো, তোমার জন্য কবরটা জাহান্নামের ক্ষেত্র হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। সূরা তাহার ভিতরে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছেন, যে আয়াতের শুরুতেও আছে ফেরাউনের মতো মাস্তানের কথা, সন্ত্রাসীর কথা। ফেরাউন যে সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী, তামাম দুনিয়ার সবচেয়ে বড় 2 নম্বর লিডার। এই কথা কার? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াই ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন তার রাজত্বে অনেকবার বেড়ে গিয়েছিল। ক্ষমতা পাওয়ার পরে মনে করেছিল আমরাই সব, আর কোনো কিছু নাই, কেউ নাই, চোখের সামনে সব কিছু উল্টা পাল্টা। জাতিকে 2টা ভাগে বিভক্ত করে রেখেছিল। একটা হলো তার দল 7 খুন মাপ, আর একটা ছিল মুসা ইমানদারের দল। চুন থেকে পান খসলেই তারে গ্রেফতার করে কারাগারে পাঠা। আছে না নাই? জোরে বলেন। সেই ফেরাউন সন্ত্রাসী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের কথা আগেও বর্ণনা করেছেন, পরেও বর্ণনা করেছেন। মাঝখানে ছোট্ট একটু আয়াত দিয়েছেন, যেটা আমরা কবরের ভিতরে ঢোকার সময় সবাই পড়ি। আমার সাথে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না? পড়েন। আপনার জন্য একজনে পড়বে, আবার আপনি যেমন এখন আর একজনের জন্য পড়েন।
আপনার জন্য আর একজনে পড়বে, তার জন্য আর একজনে পড়বে, এভাবে করতে করতে কিয়ামত। এই দোয়ার ভিতরে কি বললাম? এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে তোমার ঠিকানা কোথায়? কোথায়? যে কবরে যায় তার ঠিকানা কবর, মাটির ভিতর। যে দুনিয়া আছে তার ঠিকানা কি দুনিয়া? ওই কবরেই তার ঠিকানা। কি রেডি করছেন? ومنها نخرجكم تارة أخرى। এই মাটি থেকে আপনাকে আর এক জগতে নিয়ে যাওয়া হবে, এই মাটির ভিতর থেকে আপনাকে যাওয়া হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের মুখগুলো যখন খুলে দেওয়া হবে, ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا خمسا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের মুখগুলো যেদিন খুলে দেওয়া হবে, একজন আহ্বানকারী বলবে, আসো আসো। রহমান আল্লাহর ডাকে হাজিরা দাও। এখন মুয়াজ্জিন ডাকে আসো, পাত্তা নাই। সৎ কাজ ডাকে আসো, পাত্তা নাই। আল্লাহ ডাকে আমার বিধানের দিকে আসো, খবর নাই। আল্লাহ পাকের ফেরেশতা বলবে, ওই দিন তুমি পিঠ দেখিয়ে থাকতে পারবা না, অহংকার করে থাকতে পারবা না। রহমান আল্লাহর সামনে সেই দিন তোমাকে হাজিরা দিতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াখাশাআতিল আসওয়াতু লির-রহমান ফালা তাসমাউ ইল্লা খামসা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা ডাক দিবেন যখন বান্দা হাজিরা দেবে, অহংকার করে পিঠ দেখিয়ে থাকতে পারবে না। এবার ফেরেশতা বলবেন, আল্লাহর সামনে যাও। আল্লাহর সামনে যাওয়ার পরে বান্দার কি হবে? ফালা তাসমাউ ইল্লা খামসা। ফিসফিসানি আওয়াজ ছাড়া আর কোন আওয়াজ চলবে না। সুবহানাল্লাহ। সেই দিন সবাই আনফসি 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 করবে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সে বলবে, আল্লাহ কারো জন্য আর চিন্তা নাই, শুধু তুমি আমারে বাঁচাও। আল্লাহু আকবার। নবীরা পর্যন্ত দিশেহারা হয়ে যাবেন, সব নবী বিবস্ত্র হয়ে যাবে, সব মানুষ বিবস্ত্র হয়ে যাবে। সর্বপ্রথম পোশাক পরাবেন আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। ওই দিন সম্পর্কে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, ইয়া মাশারা কুরাইশ ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ও কুরাইশ বংশের লোকেরা শোনো, নবী কোন বংশে জন্মেছেন? সেই বংশের লোকেরা ডাক দিয়ে বলছেন, কুরাইশ বংশ, আমরা আমার নিজের বংশের লোকেরা শোনো, আল্লাহর ভয় আযাব গজব থেকে নিচেরে বাঁচাও। তোমার বংশের নবী বলে তোমাদের জন্য কাজ হবে না। শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহর মোকাবেলায় আমি তোমাদের বংশের নবী তোমাদের জন্য কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দে মান্নাফকে একই কথা বললেন, চাচা আব্বাসকে একই কথা বললেন। ফুফুজান সুফিয়াকে ডাক দিয়ে বলেন, ইয়া সাফিয়া আম্মাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ফুফুজান সুফিয়া শুনেন, আমি আপনার ভাতিজা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, জন্মের আগে বাজানকে হারিয়েছি, জন্মের পরে আপনাদের স্নেহ ছিল অকৃত্রিম। মায়ার বাঁধনে বেঁধে, মায়ার ডোরে বেঁধে আমাদেরকে স্নেহের মমতা দিয়ে আগলে রেখেছেন। ফুফু শুনেন, ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও আমার ফুফুজান, কিয়ামতের ময়দানে আল্লাহর মোকাবেলায় আপনার জন্য আমি মুহাম্মদ কিছু করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি ডাক দিবেন, ইয়া ফাতিমা
নবীর মেয়ের নাম ফাতেমা হওয়ার কারণে লক্ষ লক্ষ মেয়ের নাম তামাম দুনিয়ায় রাখা হয়েছে ফাতেমা, ঠিক কি না? লোকেরা যেন জিজ্ঞেস না করে এই ফাতেমা কোন ফাতেমা। এই জন্য আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া ফাতিমাতা বিনতে মুহাম্মদ সালিনি মা শি'তি মিন মালি। ও আমার মা, আমার যা সম্পদ আছে যা চাও তুমি নিয়ে নাও। আমি তোমার বাপজান বলছি, কিয়ামতের ময়দানে তোমার বাবা আমি এই দিয়ে তুমি আল্লাহর কাছে মুক্তি পাবা না, ঠিক কি না? ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করতে চাই, নবীর বংশের লোকেরা যদি নবীর পরিচয় দিয়ে মুক্তি না পায়, নবীর চাচা, নবীর ফুফু, নবীর মেয়ে যদি নবীর পরিচয় দিয়া মুক্তি না পায়, দুনিয়ার কোন পীর সাহেব কি তার মুরিদদের পরিচয় দিয়ে জান্নাত দিতে পারবে? আপনার কি মনে হয়? ওয়ালা তাজিরু ওয়াসিরাতুন ওয়িজরা উখরা। আমার মালিক বলেন, দুনিয়ার কেউ কিয়ামতের ময়দানে কারো বোঝা বহন করবে না। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বলবে, আল্লাহ যদি তুমি আমার একটা বার জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়ে দিতা, আমার সন্তানরে দিয়ে দিতাম। আমার ছেলেরে নাও, আমার মেয়েরে নাও, আমার সন্তানরে নাও, আমার ভাইরে নাও, আমার বোনরে নাও, আমার বউরে নাও, আমার স্ত্রীরে নাও, আমার মায়েরে নাও, আমার বাবারে নাও, সব সম্পদ আল্লাহ তোমারে দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। তবু আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচাইয়ে দাও। আল্লাহু আকবার। ওয়ালাউ তারা إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী, ও নবী, যদি তুমি দেখতে পেতে আমার বান্দারে যখন আমি আমার পাশে দাঁড় করাবো, আমার পাশে আমার কাছে জিজ্ঞেস করব, বান্দা ওই যে ডান পাশে জান্নাত দেখা যায়, বাম পাশে জাহান্নাম দেখা যায়, জাহান্নামের উপরে পুলসিরাতের পুল দেখা যায়, ওই যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, বিচার ব্যবস্থার জন্য আমি যে পাল্লাটা রেখেছি, ও আমার বান্দা, এই যে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সমাবেশ, এইগুলো কি সত্য নাকি? ক্বালু বালা ওয়া রাব্বিনা قال فذوقوا العذاب بما كنتم تكفرون। আল্লাহ পাক যখন জিজ্ঞেস করে, বান্দা এগুলো সব সত্য নাকি? বান্দা বলবে, আল্লাহ 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 সত্য। বান্দা তুমি সত্য কিন্তু বললা, আল্লাহ এগুলো সব সত্য। যেহেতু তুমি সত্য বলবা, তুমি যেহেতু সত্য বললা, তোমার ব্যাপারে আমি এবার রায় পড়ে শোনাচ্ছি। আহকামুল হাকিমিন মালিকি ইয়াউমিদ্দিন, বিচারদিনের মালিক, সব বিচারপতির প্রধান বিচারপতি আমার আল্লাহ রায় পড়ে শোনাচ্ছেন কাফের, যেই কাফেরটা আল্লাহর দেওয়া নিয়ামত খেয়েছে, আল্লাহর বিধানের কাছে মাথা নত করে নাই, জাহান্নামের ভয় যার অন্তরে ছিল না, কবরের ভয় যার অন্তরে ছিল না, জান্নাতের লোভ যার ছিল না, কিয়ামতে যার বিশ্বাস ছিল না, হিসাবের দিনের যার কোনো ভাবনা ছিল না, আমার আল্লাহ তার ব্যাপারে রায় পড়ে শোনাচ্ছেন, ফাযুকুল আযাব ফাযুকুল আযাব ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। এই দিনকে অস্বীকার করে দুনিয়ায় যা উপার্জন করেছো, তার ফলে আমি আল্লাহ চিরকালের জাহান্নামের অর্ডার তোমাকে দিয়ে দিলাম। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এবার বান্দার তৃতীয় পরিণতি কি হবে? সূরা সিজদার ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তারা
ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী যদি তুমি অপরাধী মানুষগুলোর অবস্থা দেখতে পেতে, মাথা নত করে রবের সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে, আয় আমাদের রব, দেখলাম শুনলাম বিশ্বাস করে ফেললাম, ওগো মালিক তোমার কাছে একটু আবদার জানাই, দয়া করে একবার ভালো আমল করার জন্য তুমি দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও। কাজ হবে বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বান্দারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও, যদি দুনিয়ায় যেতে দাও মাবুদ, যে আমলগুলো করা প্রয়োজন ছিল করি না ওইগুলো করব। আল্লাহ সেই দিন সুযোগ দিবেন না, কিন্তু এখন সেই সুযোগটা আমাদের আছে না নাই? জোরে বলেন। এই সুযোগটা এই দুনিয়ায় আছে, আল্লাহর গোলাম আছে আছে আছে। ফাইনা তাযহাবুন, কই যাও? কোন বাপের বাড়ি যাও? কোন জাহান্নামের কাছে যাও? কোরআনের আয়াতগুলো খুলে দেখো। কিয়ামতের ময়দানে যেই দিন আগুন দিয়ে আল্লাহ চেহারাটা জ্বালাই দিবে, ইয়াওমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, জাহান্নামের আগুন থেকে যখন চেহারাটা উলট পালট করে জ্বালিয়ে দিবে, বান্দা ওই দিন আফসোস করবে আর বলবে, আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, কেন আমি আল্লাহর গোলামি করি নাই, কেন আমি রাসূলের জিন্দেগি মানি নাই, ঠিক কিনা? কেন মানলাম না? শুধু মিষ্টি খাওয়ার সময় আল্লাহর রাসূল আর রাসূল 27 বার যে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছেন, সেই জায়গায় আমার কোনো খবর নাই। একদিন ঈদ মিলাদুন নবী করলাম, ভালো কথা, নবীর শানে দরুদ ও সালাম পড়লাম, ভালো কথা। 364 দিন বাতিলকে ক্ষমতা দিয়া তার পিছনে দাঁড়াই আল্লাহু আকবার বলি, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ নবীকে পাঠিয়েছি কেন শোনো, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা চাইবে না, কাফিররা চাইবে না, তারপরেও আমি আল্লাহ আমার নবীকে तमाम বিধানের উপর ইসলামকে বিজয়ী করার জন্য পাঠিয়েছি, ঠিক কিনা? ও মুমিন, কোথায় তুমি? কই তোমার ঠিকানা? কিসে তোমারে বাধা দিয়েছে? আল্লাহ পাক বলেন, আমি জানি কে তোরে ধোকায় ফেলেছে, আমি জানি। তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরা। আসল কথা হলো দুনিয়ার প্রেমে তুমি বাধা পড়ে গেছো, আখিরাত এখন তোমার ভালো লাগে না, ঠিক কিনা? তোমার ভালো লাগুক না লাগুক সোনার চাঁদ, ওই 3.5 হাত কবরে যেতেই হবে, যত বড় নেতাও যেতেই হবে। হিটলারও এক সময় ভাবতেন দুনিয়ায় সব একাই ডমিনেট করবেন, ঠিক কিনা? সেই হিটলার নাই, ফেরাউন নাই, নমরুদ নাই। আল্লাহ বলেন, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। ও নবী, দুনিয়ার বিদ্রোহী যারা, বিপর্যয় সৃষ্টিকারী যারা, আমার আইনের বিরুদ্ধে যারা আইন করেছিল, যারা ক্ষমতার দাপট দেখিয়ে দেখিয়ে অহংকার করেছে, আজকে পৃথিবীর ওই ক্ষমতাধরদের ন্যূনতম আওয়াজ তুমি দেখাতে পারবা কি? পারবা না। না না না, দুনিয়ার কোন ক্ষমতা কারো চিরকাল থাকে না, ঠিক কিনা? এই মাটির ভিতরে যেতেই হবে, যেতে হবে, দুদিন আগে অথবা পরে। সেই মাটির ভিতরে যাওয়ার প্রস্তুতি নিয়ে যাও। এখন কিন্তু সেই আমলের সময়। নিঃশ্বাস শুধু একটা বার বন্ধ হবে আর না, একবার বের হবে ঢুকবে না, একবার ঢুকবে আর বের হবে, শেষ 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 শেষ।
ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালা। বুঝতে পারো না অন্যায় করছো, তওবা কর তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। ওদের তওবা কবুল হবে না, প্রয়োজন হবে না। অন্যায় খালি করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। মরার সময় যখন আসি ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করলাম, এখন তওবা করলাম। আল্লাহ বলেন হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার। ওর তওবা কবুল হয় নাই, কাফের অবস্থায়, ওই বেদিনটা কাফের অবস্থায় মরে যাবে, ঠিক কিনা? ফিরে আসো, আফসোস কিয়ামতে করো না। আল্লাহ বলেন যেই দিন চেহারা আগুন দিয়ে জ্বালাই দিব, বলবে আরে আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, কেন আল্লাহর গোলাম হই নাই, কেন রাসূলের আদর্শ মানি নাই। 27 যুদ্ধে নবী সরাসরি তরবারি নিয়ে লড়াই করেছেন। 800-র উপরে যুদ্ধে আল্লাহর রাসূল সাহাবী প্রেরণ করেছেন। 23টা বছর নবুয়তের রক্ত দিয়ে গোসল করে করে দিন কায়েম করেছেন। আল্লাহর রাসূলকে ইসলাম বিজয়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন। কোরআনের সংবিধান নিয়ে রাসূল মদিনার জিন্দেগিতে রাষ্ট্রপতি ছিলেন 10 বছর। মাদানী সূরাগুলো ফৌজদারি দেওয়ানি আইন দিয়ে ভরা। রাষ্ট্র কিভাবে গঠন করবে আমার আল্লাহ সব আয়াতগুলো মাদানী জিন্দেগিতে জানিয়েছেন। সেই মুসলমানরা নবীকে আদর্শ মানে না, অথচ আমার আল্লাহ বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই ইউ মাস্ট, অবশ্যই তোমার জীবনের জন্য আদর্শ একজন, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব বাতিল, সব নেতা বাতিল, ওদের আদর্শ তোমার নাই। সব নবী বাতিল, ওদের আদর্শ তোমার নয়। দুনিয়ার কোন নবীর হিস্ট্রি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাই। কিছু বাছাই করা ঘটনা, দুনিয়ার কোন নেতার সব ইতিহাস নাই। কিছু বাছাই করা ঘটনা, দুনিয়ার কোন ভালো মানুষের পুরা হিস্ট্রি নাই। কিছু বাছাই করার ঘটনা আছে। কিন্তু আমার নবী জন্মের পরে যেই আওয়াজ করেছেন, যেই কথা বলেছেন, মৃত্যুর আগে সর্বশেষে যেই কথা বলেছেন, যেই কথা বলে বিদায় নিয়েছেন, সারা জীবনে যত কাজ করেছেন, কোন জায়গায় সিনা ছাক খলং, কোন জায়গায় রাখালি করতেন, কোনভাবে ব্যবসা করতেন, কোনভাবে দেশ চালাতেন, কোনভাবে স্বামী ছিলেন, কোনভাবে সন্তান ছিলেন, কোনভাবে সন্তানের বাবা ছিলেন, কোনভাবে তিনি ব্যবসায় নীতি, নারী নীতি, শিক্ষা সব কিছু প্রয়োগ করেছেন। সাহাবারা অসংখ্য হাদিসের ভিতর দিয়ে তাকে ধরে রেখেছে, ঠিক কিনা? ওই একজনই তোমার আদর্শ। এই আদর্শ বানিয়ে দিলেন কে? ছিলে এখন কে? সেই আল্লাহর বাদ দিয়ে এখন তোমার আদর্শ বঙ্গবন্ধু, এখন তোমার আদর্শ জিয়াউর রহমান, এখন তোমার আদর্শ কার্ল মার্কস, এখন তোমার আদর্শ লেনিন। অথচ আমার আল্লাহ বলে দিয়েছেন একজন তোমার জন্য আদর্শ দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একজনই তোমার আদর্শ, রাসূলের জিন্দেগিতে উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, এই যে নেতাদের কথা বললাম, রাসূলের আদর্শ মানলা না, নেতারে আদর্শ মানলা, আল্লাহর বিধান কোরআন কায়েম করলা না, নেতারা যে আদর্শের কথা বলল তাই কায়েম করলা। এবার দ্বিতীয় আয়াতে কি বলছে তুমি কিয়ামতের ময়দানে শোনো। আল্লাহর কাছে দাঁড়িয়ে বান্দা যেই দিন চেহারা আগুন দিয়ে উলট পালট করে দেওয়া হবে, বান্দা আল্লাহর কাছে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি বললেন এই আয়াতে? কি কান লাগায় শোনেন, দিল লাগায় বুঝেন। আমার রব আল্লাহ, ইন্না আতা'না সাদাতানা। আমি আমার নেতারে মেনেছিলাম, আমি আমার নেতারে মেনেছিলাম, তোমারে মানি নাই। আমি আমার নেতারে মেনেছিলাম, তোমারে মানি নাই। টাকাওয়ালা সম্পদশালী মেনেছিলাম, তোমার নবীরে মানি নাই। ফাআদাল্লুনাস সাবিলা।
তারাই আমারে গোমরাহ করেছে, তারা কেউ জান্নাতের পথে নেয় নাই। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে তোমার নেতার পিছনে হাজিরা দিতে হবে, ঠিক কি না? নেতা নামাজ পড়ে তো, নেতা আল্লাহর গোলামি করে তো, নেতা কি পরকালের ভয় অন্তরে আছে? নেতা কি ক্ষমতা পাওয়ার পরে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ক্ষমতা পাওয়ার পরে 4 দফা কাজ। একটা প্রথম দফা হলো নামাজ কায়েম করে দাও। সুবহানাল্লাহ। নেতা কি নামাজ কায়েম করেছে? না। ওয়া আতাউজ যাকাত, নেতা কি যাকাত কায়েম করেছে? না। ওয়া আমারু বিল মা'রুফ, নেতার যে সংগঠন, সেই সংগঠন কি দেশের ভিতরে নেকের কাজ করে নাকি? না। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে কি বাধা দেয়? না 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 না। ওই নেতার পিছনে তোমার হাসর হবে। নেতা হলো চোর, নেতা হলো ব্যভিচারী, এই নেতারাই তো বেশ্যাখানার লাইসেন্স দেয়, এই নেতারাই তো মদের লাইসেন্স দেয়, এই নেতারাই তো দুর্নীতিতে দেশটার চ্যাম্পিয়ন বানায়, এই নেতারাই তো আল্লাহর জমিনে আল্লাহর দিন উৎখাত করে দেয়, এই নেতারাই দিন কায়েমের পরিবর্তে সেকুলার আইন দিয়া, এই নেতারাই মুশরিকের আইন দিয়া, ব্রিটিশ আইন দিয়া দেশ চালায়, ঠিক কিনা? দোস্ত, তুমি কেমন মনে করো এখন ওই নেতার পিছনে জান্নাতে যাবা? আমার তো বুঝে আসে না। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতার পিছনে তোমার হাসর হবে। আল্লাহু আকবার। আমি ফয়জুল্লে গালি দিয়ে লাভ হবে না, আমি কোরআনের কথা শুধু টেপ ছেড়েছি। গালি যদি দিতে হয় আল্লাহরে দিবা, আমারে না। আমি আল্লাহর কথা বলি, এটাই যদি তোমার রাগের কারণ হয়, আল্লাহর কসম তোমার ঈমান পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? কবরে আসবা দোস্ত, আসবা। গতবার হজে গেলাম, একসাথে 16 জনের লাশ একসাথে জানাজা। সুবহানাল্লাহ। কয়জন? গতকালকে রাত্রিবেলা আরিচা নদী পার হলাম, যে আরিচা 100-র উপরে মানুষ দাফন হয়েছে, 100-র উপরে একটা লঞ্চ ডুবে গেল। আর গত 15 তারিখ বরিশাল যাচ্ছি, গৌর নদী মাহফিল, সেই মাওয়া নদী দিয়ে যাচ্ছি, ওই মাওয়া নদীতে 76 জন মারা গেছে এক লঞ্চ ডুবে। এই জীবন শেষ হলে যে আর এক জীবন শুরু, মরুদ্যানের পাবে দেখা, পার হলে মরু। সুবহানাল্লাহ। জীবনটা শেষ হয়ে যাবে, ইযা মিতনা وكنا ترابا وعظاما, মরে গেলে মাটির দেহ মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমার আল্লাহর রাসূল বলেছে ওই দেহের উপরে আল্লাহ রূহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 99টা সাপ অবস্থান করছে কবরে। নবীজি বলেন, একটা সাপ যদি দুনিয়া একবার নিঃশ্বাস ফেলতো, তামাম দুনিয়ায় কোনো জায়গায় ঘাস জন্মাতো না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আজি গুরস্থানে যান, কোদাল দিয়ে কোপান, দেখেন কই না। মায়ের যেমন কাফনের ভিতরে দিয়ে আসছিস তেমনি তো আছে, কই সাপ নাই। হুজুররা মিথ্যা বলে। আরে পাগল, মায়ের পেটে যে সন্তান আছে তোরে কে বললো? সেই সন্তান যে আছে বোঝার জন্য মেশিন লাগে, সেই মেশিন তোমার 2 চোখে হয় না। এই কবরের ভিতরে যা আযাব হবে তোমার চক্ষু দিয়ে বুঝতে পারবা না। এই চোখটা তো শুধু দুনিয়ার জন্য, আখিরাতের চোখ আল্লাহ তোমারে দেয় নাই, ঠিক কিনা? এই দেহটা তো শুধু দুনিয়ার জন্য, আখিরাতের দেহ এরকমের না। নবীজি বলেছেন, যার ছোট্ট দেহ হবে তার দেহ বসার জন্য লাগায় লাগবে মক্কা থেকে মদিনা পর্যন্ত যত জায়গা, 420 কিলো থেকে 500 কিলোমিটারের জায়গা। আর ওই জাহান্নামীর বডিটা কেমন হবে? তার সবচেয়ে যার পাতলা চামড়া হবে 63 ফুট মোটা। সুবহানাল্লাহ। দাঁত হবে একটা হুদের পাহাড়ের মতো একটা দাঁত। আল্লাহু আকবার। তার কাঁধটা কেমন হবে?
রাসূল বলেন সবচেয়ে যার ছোট কাঁধ হবে, কাদের এই মাথা থেকে একটা তেজি ঘোড়া ছেড়ে দিবা, এই পর্যন্ত আসতে তার 3 দিন সময় লাগবে। মুসলিম আবু দাউদ শরীফের ভিতরে আছে তার সময় লাগবে 70 দিন। সুবহানাল্লাহ। সেই জাহান্নামটা কেমন? উপর থেকে যদি একটা বিশাল টনকে টন ওজন পাথর ফেলে দাও নিচে, সেই পাথরটা জাহান্নামের তলায় আসতে সময় লাগবে 70 বছর। সুবহানাল্লাহ। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, ওই জাহান্নাম থেকে যখন কেউ মাথা তুলে বের হতে চাবে, এমন একটা আঘাত করা হবে, আঘাতের সাথে সাথে জাহান্নামের তলায় পড়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতা মালায়েকরে ডাক দিয়ে বলবে, আনা দাও ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও মালিক, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদের শেষ করে দেয়। আল্লাহু আকবার। ফেরেশতা বলবে, কথা বলো না, ওই গর্তের ভিতরে থাকো। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন আকসারাকুম লিল হাক্কি কারিহুন। এই কোরআন যখন আসছে, কোরআন মানো নাই, কোরআনের সমাজ চাও নাই, কোরআনে আল্লাহর বিধান মানো নাই, কোরআনকে অস্বীকার করে যেমন গোমরা ছিলা, আজকে আমার আল্লাহ তোমাকে তেমনি ভুলে গেলেন। ওই জাহান্নামে থাকবা, ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, ফাআইনা তাযহাবুন, কোথায় যাও? সব পথ বাদ দিয়ে ইসলামের দিকে আসো। কবরে কিন্তু প্রশ্ন হবে মাত্র কয়টা? রবের নাম কি? সিলেকন। আরো জোরে বলেন। সত্যি নাকি? তাহলে ক্ষমতার মালিক কে? সত্যি নাকি? আইনের মালিক কে? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ বলে কোরআন দিলাম, কোরআন অনুযায়ী ফয়সালা দেশ চালা, ঠিক কিনা? চালাচ্ছেন নাকি? যারা চালায় আপনি তাদের সমর্থন করেন নাকি? সব তো সুবিচাপ। রব যদি আল্লাহ হয়, আল্লাহ ছাড়া কাউরে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, একজনকেই মানি, আর কাউরে না। লা লা লা, কোন আইনদাতা না, বিধানদাতা না, আদালতের বিচারপতি না, একজনকে মানি, আল্লাহ। আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্য মরণ। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। তামাম জানের মালিক আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, ও আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহ আমার রব, যিনি দিতে পারেন সব আইন কানুন বিধি বিধান নিয়ম রসম রেওয়াজ, সব কার? কার? কোরআনে যতগুলো বিধান আছে সেইগুলো যিনি মানবেন তার রবের নাম আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবি'হুম আম্মা জাআকা মিনাল হক। শুনেন, এই কোরআন আসার পরে যারা মন মতো কাজ করে, তোরা তাকে মানবি না। আপনি কি মানেন? এবার তো মাথা নড়বে না। আল্লাহ বলছে কোরআন অনুযায়ী যারা না চলে তারা তোদের ডাকলে তোরা মানবি না। বাংলাদেশের যত সরকার আসছে কেউ কোরআন চায় নাই, তারাই তো মদের লাইসেন্স দেয়, তারাই তো সুদের লাইসেন্স দেয়। মুসলিম শরীফ খোলেন, সুদের সাথে যুক্ত 11 জন স্থায়ী জাহান্নামী। আল্লাহু আকবার। আল্লাহ রব আপনার না, আপনি আপনার রব। আল্লাহ পাক বলেন, নবী যে নিজকে নিজে ইলা বানায়, রবের মতো আসন বসায়, নিজের অন্তরকেই যে মনে করে আমি যা বুঝি তাই ঠিক, আপনি কি তার ওকালতি করবে? পারবেন? পারবেন না। ও আপনার চেয়ে বেশি বুঝে। নাউজুবিল্লাহ। হিসাব করেন তো করেন হিসাব। এরা বেবিচারের লাইসেন্স দেয়। বাংলাদেশে বেশ্যাদের সংখ্যা বাড়ছে না কমছে? এরাই তো 36টা জাহান্নামের চ্যানেল,
ইন্ডিয়ার 36টা জাহান্নাম বাংলাতে চালু করে দিয়ে ধর্ষণের দেশ বানিয়ে ফেলেছে, ঠিক কিনা? 4 বছরের শিশুও নিরাপদ না। স্টার জলসা দেখে দেখে, জি বাংলা দেখে দেখে লুচ্চামি নষ্টামি বজ্জাতি শিখেছে। এইগুলো যে নেতারা সরিয়েছে, তোমরা যদি, তোমার নেতা যদি সে হয়, আল্লাহর কসম তোমার গজব শুরু হলো বলে। এটা আমার মিত্র ভালো বানানোর জন্য এদের জন্ম হয় নাই। যদি এদের জন্ম সেই জন্য হতো, একটা দিনই সেই দেশে আসার পরে পরীক্ষা করে নিয়ে আসে। তেল যখন এই দেশে আসে পরীক্ষা করে এই দেশে চলবে কি না, সেই সংস্কৃতি এই দেশে নিয়ে আসে। বাসলাই বিচার নাই, দেশের মানুষের ইজ্জত আবরুর সাথে সম্পর্ক নাই, বস্তা বসা নষ্ট। জাহান্নামের দেশ থেকে এই দেশে নিয়ে এসে মুসলমানদের আকীদা ঈমান ধ্বংস হচ্ছে, ঠিক কিনা? এই তো তোমার নেতা, তার পিছনে হাসর হবে। যতই বলো আল্লাহু আকবার, আসলে আল্লাহর তোমার কাছে বড় না, তোমার বড় হলো নেতা। এই জন্য কবরের উত্তর দেওয়া তো সোজা না, ওটা শ্বশুর বাড়ি না। রবের নাম আল্লাহ, প্রমাণ করতে হবে আমার রব আল্লাহ। মিছিলে গেলেও বলতে হবে আমার আগে হলো আল্লাহ, ঠিক কিনা? বলেন নাকি? বলি না? জালো জালো, কোথায় আল্লাহর নাম? দুনিয়ার মজদুর, কোথায় আল্লাহর নাম? আল্লাহর নাম নেওয়ার জন্য আরো একটা গ্রুপ আছে, মিছিলে যায় আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে কয় শালা মৌলবাদী, ধর। ও পুলিশ আব্বা, ওই যে যায় গ্রেফতার কর। আল্লাহ বলে না, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুন ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা দিনের পথে চলে তাদের বাধা দেওয়ার জন্য রাস্তার মোড়ে মোড়ে অস্ত্র নিও না, ঠিক কিনা? আপনি হলেন ক্যাডার, পুলিশ বাহিনীর রিলেই দিতেছেন তাদের বিরুদ্ধে যারা আল্লাহর রব মেনে মিছিলে ঘোষণা দিল আল্লাহ আমার রব। কবরে যারা উত্তর দিবে আল্লাহ আমার রব, পরকালে আল্লাহর কাছে যারা দাঁড়িয়ে বলবে আল্লাহ তুমি আমার রব। সুবহানাল্লাহ। তোমরা তাদেরকে কষ্ট দিতেছো, মনে করেছো পার পেয়ে গেল। না না না, সারা শরীর রক্তাক্ত দেহে নিয়ে কিয়ামতের ময়দানে যেদিন উঠবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবে পাবলিক এই চেহারার দশা কেন? আল্লাহ তুমি কি জানো না, তোমার দিনের কথা বলতে গিয়ে বাতিলের আর স্মরণের মুখে আমার জীবনটা গিয়েছিল, আমার কলিজা ঝাঁঝরা করে দিয়েছে। ফেরেশতারে বলবে, ফেরেশতারা কি কয়? বলছে আল্লাহ দেখো না, এই জন্যই তো তার শরীর রক্তাক্ত দেহে কি চায়? আল্লাহ তুমি বলেছো শহীদেরা জান্নাত পাবে, জান্নাত তো চায়। বলে আরে ফেরেশতা, ওরে এখনো কেন রাখছো? আমি আল্লাহ বিনা হিসাবে ওরে জান্নাতের সার্টিফিকেট দিলাম। আল্লাহু আকবার। তুমি ব্যর্থ হয়ে গেলাও সফল। এই জন্য আল্লাহ সূরা তওবার ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নিঃসন্দেহে অবশ্যই আমার আল্লাহ ইমানদারের জান কিনেছেন, মাল কিনেছেন, বিনিময় দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। কার সাথে ব্যবসা? কিসের বিনিময়ে? ঘুমাই গেছেন? কিসের বিনিময়ে? জান্নাতের। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার কথা মানবি তুই জান্নাত পাবি। তোর জান কিনলাম, মাল কিনলাম, আমি কিনলাম, জান্নাত দেব। তোর কাছে আমানত রাখলাম, শোন কি করবি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার দ্বীনের পথে লড়াই করবি, মরবি এবং মারবি, মরে গেলে জান্নাত পাবি। ফায়াকতুল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যদি তুমি শহীদ হয়ে যাও জান্নাত দিয়ে দেব, আর যদি গাজী হয়ে যাও আমি আল্লাহ ইসলামের বিজয় দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? মনে হয় তো। তাইলে পুলিশ যখন রাস্তায় দেখলেন পালান কে? কই হুজুর জান বাঁচানো ফরজ না তো। ইমানদারদের দিনের জন্য জান দেওয়াই ফরজ, ঠিক কিনা?
এটা সবাই পারবে না, এটা বাছাই করা লোক আছে। সুবহানাল্লাহ খান। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর রাস্তায় সবাই লড়তে পারে না। দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সুযোগ সুবিধা, আখিরাতের বিনিময়ে যারা বেচতে পারে, আল্লাহর দ্বীনের জন্য তারাই মুজাহিদ হতে পারে। ঠিক কিনা? ও বন্ধু, সেই কবর রেডি আছে, প্রতিদিন 2 বার আসে, 2 বার হাজিরা দেয়। সুবহানাল্লাহ। কয়বার? প্রতিদিন 2 বার আসে, মৃত্যুর সিগন্যাল নিয়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহ আপনার রব, মানতে হবে সব। কার বিধান? কার? আপনি ব্যবসায়ী, ব্যবসায়ের আয়াত আছে। আপনি রাজনীতিবিদ, রাজনীতিবিদের আয়াত আছে। আপনি আলেম, আলেমের আয়াত আছে। আপনি কৃষক, কৃষকের আয়াত আছে। আপনি চিকিৎসক, আপনি ইঞ্জিনিয়ার, আপনি প্রফেসর, আপনি ব্যারিস্টার, আপনি মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, আপনার জন্য আল্লাহ আয়াত দিয়েছেন। আপনি ব্যাংকার, আপনার জন্য আল্লাহ আয়াত দিয়েছেন। যে যার আয়াতগুলো নিয়ে গবেষণা করবে, আমল করবে, তার উপরে আমার আল্লাহ তারে প্রশ্ন করবে। ঠিক কিনা? আমি শিক্ষক, যে সাবজেক্টের আমার প্রশ্ন হবে সেই সাবজেক্টে। আপনি ডাক্তার, যেই সাবজেক্টে আপনার প্রশ্ন হবে সেই সাবজেক্টে। আপনি ইঞ্জিনিয়ার, যেই সাবজেক্টে প্রশ্ন হবে সেই সাবজেক্টে। আপনি যা প্রশ্ন হবে তা। আপনি ব্যবসায়ী, ব্যবসায়িক প্রশ্ন আল্লাহ আপনারে করবেন। ব্যবসা করতে গিয়ে কতটুকু হালাল হারাম করেছেন। আপনি যদি আল্লাহ রব মানেন, আপনার দুধের ভিতরে আপনি পানি মিশাতে পারেন না। আপনি যদি আল্লাহর রব মানেন, জমির আইল ঠেলতে পারেন না। আপনি যদি আল্লাহ রব মানেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওরে ব্যবসায়ী, আল্লাহর স্মরণ থেকে তোরে যেন বিমুখ না করে। সেই ব্যবসায়ী মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে ব্যবসা বন্ধ করে দেবে। এটাই হলো ইসলাম। রবের উপর ঈমান আনার মানে হলো ব্যবসায়ী প্রত্যেকটা কাজে আল্লাহরে খুশি করবে। ঠিক কিনা? রাষ্ট্রনায়ক ঈমান আনা, আল্লাহর উপর ঈমান আনার অর্থ হলো হজে গিয়ে যেমন বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমাদের প্রধানমন্ত্রী, আগের জন, পরের জন, বর্তমান জন, সব হাজী বিবিয়ারা হজ করতে গিয়ে বলছে, আল্লাহ হাজিরা দিলাম, তোমার সাথে কারো শরীক করি না। আল্লাহ বলেন, কবুল করলাম, দেশে যা, আমার বিধান কায়েম কর। আমার আল্লাহর বিধান এখন আর দরকার নাই। ব্রিটিশের বিধান দিয়া দেশ চালায়, আর কয় শরীক করি না। তোমাদের মতো যদি মানুষ হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর উপরে আস্থা রাখা যায় না। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য তার আল্লাহর উপর আস্থা রাখেও নাই। রাখছে নাকি? না, দরকার নাই। যার উপরে আস্থা, তিনি তো দেবী, তিনি তো সব দেন। এই জন্য সম্পদ বেশি হলে গজে চড়ে দেবী আসে। ঠিক কিনা? কিন্তু সব পদ দিতে পারে কে? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। অসংখ্য অগণিত সম্পদ দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহর উপর ঈমান আনার অর্থ হলো কবরের প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন, যিনি আল্লাহর জীবনের সব জায়গায় মেনে নিয়েছেন। আল্লাহ কবুল করুন। জোরে বলুন, আর জোরে বলুন, আল্লাহুম্মা আমিন। Allah
درود السلام والمزيد نبيك ولكن مدلنا ولا بكماله تسبحت جاء بجماله حسنت جميع خصاله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين الله ওগো মাবুদ মাওলা মেহেরবান গাফিরিল যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত-তুল লা ইলাহা ইল্লা হু মালিক হবিগঞ্জে নবীগঞ্জে নাতাবাদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে তোমার মুসাফির গোলাম আমি আল্লাহ কোরআন আল কারীমের হাফেজ যিনি আজকের মাহফিলের সভাপতি ছিলেন অসংখ্য আলেমকে ডান পাশে বাম পাশে বসিয়ে আয় আল্লাহ তোমার কাছে পানা আছে তওবা পড়েছি মাওলা আয় আল্লাহ তোমার নবীজির শানে দরুদ ও সালাম পাঠিয়ে ভিখারির মতো তোমার শাহী দরবারে হাত পেতেছি মাওলা গো আল্লাহ দয়া করে তুমি আমাদের জীবনের সকল জানা না জানা গুণগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় যত পাপ করেছি অন্যায় করেছি আয় আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কুমন্ত্রণায় পড়ে যত হারামের সাথে যুক্ত হয়েছি গভীর রজনীতে তোমার দরবারে ধর্ণা দিলাম মাওলা রে দয়া করে তুমি আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ সেই বিকেল থেকে শুরু করে এখন পর্যন্ত কত ভাই এই মন্ত্র উজালা করে কোরআনের কথা বললেন এই কোরআনের কথায় আল্লাহ যদি তুমি খুশি হয়ে কোনো সওয়াব দিয়ে থাকো এই সওয়াবটুকু তামাম দুনিয়ার মাটির নিচে যত নবী যত রাসূল শুহাদা সালিহিন সিদ্দিকিন মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত গাউস কুতুব ওলি আয় আল্লাহ পীর মাশায়েখ উলামা রব্বুল আলামিন যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ দয়া করে মাওলা রে তাদের আরওয়ার উপরে সওয়াবগুলো পৌঁছে দাও গো মাওলা আমরা যারা হাত পেতেছি কবুল করে নাও আমাদের যাদের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মা যার দুনিয়ায় নাই আল্লাহ তোমার দরবারে ধর্ণা দিলাম রব্বুল আলামিন দয়া করে বাপ মায়ের কবর আযাব তুমি হারাম করে দাও কবরগুলোকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও কবরের সাথে জান্নাতের কানেকশন লাগাইয়া দাও জান্নাতের বিছানা বিছাইয়া দাও জান্নাতের পোশাক পরাইয়া দাও রব্বুল আলামিন তোমার হাবিব বলেছে সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে তুমি নাকি কবুল করে নাও রব্বুল আলামিন তোমার কুদরতি নয়ন দিয়ে তাকিয়ে দেখো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا
হায় আল্লাহ, বুড়া বাপ মায়ের খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। কবর ময়লা বিছানায় যে বাপ মা পড়ে গেছে তার সেবা করার তৌফিক দাও। রব্বুল আলামিন, অসুস্থ বাপ মাকে সুস্থ করে দাও, স্ত্রী অসুস্থ সুস্থ করে দাও, স্বামী অসুস্থ সুস্থ করে দাও, স্বজন পরিজন অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও। যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে, যে ঔষধ গ্রহণ করলে ভালো হবে, সেই ডাক্তার সেই ঔষধ তুমি চিনিয়ে দাও। ওগো মালিক, তোমার দরবারে গভীর রজনীতে ধর্ণা দিলাম। আমার বাবার কুলের আত্মীয়, আমাদের মায়ের কুলের আত্মীয়, শ্বশুর কুলের আত্মীয়, শাশুড়ি কুলের আত্মীয়, আমাদের শিক্ষক, আমাদের সহযাত্রী, সহকর্মী, সহপাঠী, পাড়া প্রতিবেশী, স্বজন পরিজন, শুভাকাঙ্ক্ষী যারা ভালোবেসেছেন, স্নেহ করেছেন, ছেলেবেলায় গালে চুমো দিয়েছেন, আদর করেছেন, বুকে টেনে নিয়েছেন, কোলে নিয়ে হেঁটেছেন, আল্লাহ যারা দুনিয়ায় নাই, দয়া করে তুমি তাদের কবর আযাব হারাম করে দাও। তাদের ভিতরে যারা অসহায় অবস্থায় বেঁচে আছে, তোমার রহমতের চাদর দিয়ে তাদের ঢেকে নাও। হে আল্লাহ, যাদের কথা দিয়ে কাজ দিয়ে কষ্ট দিয়েছে, তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। মাওলা, বিয়ের উপযুক্ত বোনদের বিয়ের ব্যবস্থা করে দাও, নেককার স্বামী দিয়ে দাও, বিয়ের উপযুক্ত ভাইদের আয় রোজগারে বরকত দিয়ে দাও। হে আল্লাহ, নেককার স্ত্রী ঘরে আনার তৌফিক দিয়ে দাও। বিয়ে হয়েছে, সন্তান হয় না, দয়া করে দুঃখিনী বোনের অন্তর জ্বালা দূর করে দাও, দুঃখী ভাইয়ের মনের দুঃখ ঘুচিয়ে দাও। মাওলা, তুমি তো সেই গফুর ও গফফার, বুড়ো কালে তুমি সন্তান দিয়েছ। আয় আল্লাহ, জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছ, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছ, সেই আল্লাহ তুমি আজও আছে। দুঃখিনী বোনের কোল জুড়ে একটা সন্তান দিয়ে দাও। যেই বোনের পেটে সন্তান এসেছে, মাওলা রে, সন্তানকে হেফাজত করো, বোনটাকে হেফাজত করো। যার সন্তান দুনিয়া এসেছে, মাওলা সন্তান সহ বোনকে নেখায়াত দিয়ে দাও। কলিজার টুকরা নয়নমণি সন্তানকে ইমানে আমানে হেফাজত করো, আদর্শ চরিত্রবান বানিয়ে জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামী নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন নেতা বানাইয়া দাও। পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও। আল্লাহ, সামনে ইন্টারমিডিয়েট আলেম পরীক্ষা আছে, রব্বুল আলামিন চাকরি প্রার্থীদের পরীক্ষা আছে। যে যে নিয়ত করে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার মনের নেক মকসুদ পুরা করে দাও। ফল প্রার্থীদের ভালো ফলাফলের তৌফিক দিয়া দাও। হাফেজ দিরিয়া শক্তি বাড়াইয়া দাও, আলেমদের আমল শক্তি বাড়াইয়া দাও। সব বিভেদ দূর করে এক প্ল্যাটফর্মে দিন কায়েমের পথে আসার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, আমাদের মোনাজাত কবুল করো। ঋণের বোঝা নিয়ে যারা ঘুরছি, ঋণ পরিশোধের তৌফিক দাও। মাওলা, দেশ বিদেশ থেকে যত ভাই দোয়া চেয়েছেন, সবার মনের নেক মকসুদ পুরা করে দাও। দেশে বিদেশে যত জায়গায় গিয়েছি, যত বোনের হাতের খাবার খেয়েছি, ওই বোনগুলোকে নেককার বানাইয়া দাও। সকল নেক আমলের বিনিময়ে ডান হাতে আমল নামা দিয়ে জান্নাত দিয়ে দিও। আয় আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দূর দূরান্ত থেকে শোনার জন্য এসেছেন, রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা তাবারুকের ব্যবস্থা করেছেন, যারা রান্নার আয়োজন করেছেন, খুঁটি গেড়েছেন, পোস্টার বিতরণ করেছেন, লিফলেট বিতরণ করেছেন, কালেকশন করেছেন, মাইকিং করেছেন, সুন্দর মাইক দিয়ে যিনি ব্যবসা করেছেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে তুমি এদের যে কোনো আমল কবুল করে আল্লাহ ডান হাতে আমলনামা দিও। শুধু ডান হাতে আমলনামা নয় আল্লাহ, বিনা হিসাবে তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দিও। আয় আল্লাহ, যে ভাইরা প্রবাসে আছে, তুমি তাদের নেক হায়াত দাও। প্রবাসী জিন্দেগীর সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে দাও। আয় আল্লাহ, চাকরি যারা সমস্যা আছে, সমস্যার সমাধান করে দাও।
এই দেশে যার পরিবার আছে পরিবারকে সবরে জামিল দান করো, সন্তানগুলোকে নেককার বানাইয়া দাও, আয় রোজগারের হাজার পথ তুমি নেকের জন্য খুলে দাও। যারা অকাতরে দান করলেন মাওলা, তুমি তাদের লাখ দানকে কোটি কোটি গুণ বাড়াইয়া দাও। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও মাওলা, কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও। আল্লাহ তোমার দরবারে কে কোন নিয়তে হাত পেতেছে জানি না, সকলের মনের নেক মকসুদ পুরো করে দাও। বিশ্বের নির্যাতিত বিপন্ন মুসলমানদের জন্য তুমি অভিভাবক হয়ে যাও। বিশ্বের সমস্ত বিশ্বের নির্যাতিত মুসলমানকে বাঁচিয়ে দাও। ইসলামী ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠনগুলোকে আল্লাহ তোমার খাস মেহেরবানি দ্বারা বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ واستجير بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن. اللهم بارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا يا مولانا وتب علينا أنت مولانا أنت مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. আয় আল্লাহ, এবার যারা হজে যাওয়ার নিয়ত করেছে তাদের মাকাসাদে হাসানা পুরো করে দাও। আয় আল্লাহ, যত জায়গায় মাহফিলের ওয়াদা করেছি হক কথা বলার জন্য কবুল করে নাও। পথের সমস্ত বাধা বিপত্তি দূর করে দাও। আয় আল্লাহ, সহি সালামতে গন্তব্যে পৌঁছার তৌফিক দিয়ে দাও। কণ্ঠটাকে সুন্দর, তেলাওয়াতকে মধুর করে দাও। নির্ভুলভাবে তেলাওয়াত করার তৌফিক দিয়ে দাও। যত ভাই আজকের মঞ্চ উজালা করে আলোচনা করলেন আল্লাহ, সকলের কথায় আমল বাড়াইয়া দাও। আমাদের সকলকে আমলের দরজা বুলন্দ করে দাও। যে ভাইরা ভালোবেসে দাওয়াত দিলেন মাওলা, দয়া করো এই সোনামুখগুলো তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। যে যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে সকলকেই নামাজি বানাইয়া দাও, বাপ মায়ের খাদেম বানাইয়া দাও। দিনে হকের বিজয়ের আন্দোলনে তুমি তাদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين. আল্লাহ, আমরা যে যে ঘাটে আটকা পড়েছি তোমার খাস মেহেরবানি দ্বারা সেই ঘাট থেকে বাঁচিয়ে দাও। যে যেখানে বাধাগ্রস্ত হয়েছে সেখান থেকে বাঁচিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.